नबी मेरा नबी 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 मेरा नबी। আল্লাহ দেখে মাওলা আলী মারেফাতের দরজা, ওনাকে জিজ্ঞাসা করে আলী আপনি কি সেজদা দেন? তো আল্লাহ দেখেছেন আলী বলেন আমি একটা সেজদা দেই দিয়ে বসি, দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আমার রবকে না দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে পাচ্ছেন না, তুমি কেমনে দেখলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, জলিলুল কদর একজন নবী আল্লাহ দেখতে পাচ্ছেন না। নবী মুসা বলেন আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন দেখা সম্ভবপর নয়। না আল্লাহ আমি দেখতে চাই। ও নবী তুমি সহ্য করতে পারবে না? দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও নবী মুসা কোহে তুরে চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু আপনার জ্যোতি দিলেন, পাহাড় আপনার জ্বলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত বেহুশ হয়ে পড়ে রইলেন। 3 দিন পর যখন উঠেছেন মুসা নবী প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তুমি আমার প্রেমের সুধা হালকা পরিমাণ পান করে সইতে পারলে না, আমাকে তুমি জাহির করে দিয়েছো। খেয়াল করো খেয়াল করো হে যুবকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সইতে পারেন না, বলেন আমি সেপাতি নূর দেখেছি, সেপাতি আলো দেখেছি, সেপাতি জ্যোতি দেখেছি। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন হে নবী মুসা আলাইহিস সালাম আমি সামান্য পরিমাণ তোমাকে আমার জ্যোতি দিয়েছি, তাই তুমি সহ্য করতে পারো না। জেনে রাখো আখিরি জামানার আমার নবীর উম্মতগণ, আখিরি জামানায় আমার হাবিবের উম্মতগণ যারা আমি আমার নবীর আশিক হবে, আমি আল্লাহকে চিনবে, প্রতিদিন 70 বার করে আমি আল্লাহ আমার নূরের ঝলক তাদের অন্তরে আমি দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেনে নাও মোল্লারা শরিয়াতের মোল্লা জানো, এই শরিয়াতের শুধু মোল্লাকে আমি দেখতে পারি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখে বলেন নবী মুসা সামান্য পরিমাণ আমি নূরের জ্যোতি দিলাম, তুমি সইতে পারলে না। 3 দিন 3 রাত বেহুশ হয়ে থাকলে জেনে রাখো তুমি তো আমার নবী মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার হাবিবের উম্মত যারা জগতের বুকে আমার হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদিন 70 বার করে আমার নূরের সাগরের জ্যোতি তাদেরকে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 70 বার করে দেই। তারা হজম করে, কখনো কিছু বলে না রে বাবা। যুবক আমি আপনাদের বোঝাতে চাই, যার কলবে আমি প্রথম কথা বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মিলাবেন, মাঝখানে যারা চলে গেছে এরা ওয়াজের আগাগোড়া কিছু বুঝবে না। এ যুবক ভালো করে মাথায় রাখো বাবা, প্রথমেই বলেছে আল্লাহকে প্রতিষ্ঠিত করা। এই আল্লাহ প্রতিষ্ঠিত করা আল্লাহ এইখানে মারেফাতে গিয়ে বলতেছেন জেনে রাখো জেনে রাখো আমি আমার হাবিবের উম্মতগণের কলবে 70 বার আমার নূরের জ্যোতি দান করি, তারা ওই নূর ভোগ করে আর আমি আল্লাহতে ফানাফিল্লাহ হয়ে থাকে, কিছু বলে না। তারা হলো দরবেশ মানুষ, সাধু মানুষ, দরবেশ মানুষ, কিছু বলে না। এই নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর জ্যোতিতে বেহুশ হয়ে থাকলেন। এখন নবী মুসা আলাইহিস সালাম কথাটা বলে দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আপনার কিনা যেদিকে আপনার কথা বলে ওই দিকে আগুন লেগে যায়। শুনেছেন আজ পর্যন্ত কথা বলিনি, শুনিলেন আমার কাছে। মুসা নবী যেই কথা বলে মুখ দিয়ে আগুন বার হয়, আর যেই কথা বলে যেখানে সেখানে আগুন ধরে। কথা বললি এদিক ধরে কথা বলছে তো পর্দায় আগুন ধরে গেছে, সামনে কথা বলছে তো গায়ে আগুন ধরে গেছে, লোকে সমস্যা পড়ে গেছে। এখন বলতে এই আগুন ধরে যাচ্ছে, তা কাজ করো মুখ আটকে রাখো। নবী মুসা আলাইহিস সালাতু সালামের জবানে আপনার যেমন আমরা কি দেয় মাস্কের মতো মুসা আলাইহিস সালাতু সালামকে পড়তে, এখন মাস্ক মনে একটা কাপড় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু সালামের, এমন সময় ওই কাপড়টা আপনার আগুন ধরে গেছে, সম্ভব নয়, গায়েবী আওয়াজ আসতেছে ও কালিমুল্লাহ তুমি আমি আল্লাহ পাকের সেবাতি
নূর দেখে তোমার উপরে আমি যে পাহাড়ে দিয়েছি তুমি দেখি বেহুশ হয়ে গেলে আমি আল্লাহর পরিচয় তুমি দিয়ে ফেলেছো তাই তোমার জবান দিয়ে আগুন বার হচ্ছে হে নবী মুসা এই আগুনকে যদি তুমি মুছতে চাও তাহলে আমার কোন দরবেশ ব্যক্তির পরিধানের কাপড়ের অংশ মুখে দিয়ে লাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওয়াজ শুনেছেন জীবনে শুনলাম আল্লাহ পাক জানাচ্ছেন নবী মুসাকে এ নবী মুসা কোন আমার দরবেশ বান্দার পরিধানের গায়ের অংশ তুমি মুখে বেঁধে নেবে তাহলে তোমার ওই যে আগুন বার হচ্ছে আমি আল্লাহর পরিচয় দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাবে কেন আমার দরবেশ যারা হয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইশকের আগুনে তারা জ্বলে আর ইশকের আগুনের এত ক্ষমতা জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে হে যুবকেরা আপনারা শুনেছেন হাদিস শরীফে মৌলবীদের মুখে জাহান্নামের আগুন এত তেজ সুস পরিমাণ যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয় জাহান্নামের আগুন জ্বলে এই আগুনের তাপে দুনিয়া জ্বলে ছাই হয়ে যাবে হে বাবাজিরা আমার জেনে রাখো সামান্য তুমি জাহান্নামের আগুনের কথা বলতেছো হে যুবকেরা বাবারা ভাইয়েরা ভালো করে জেনে নাও আল্লাহ পাকের পথের পথিক যারা হয় প্রতিষ্ঠিত কলবে যারা করেছে আল্লাহকে রুহুতে কলবে যাদের আল্লাহ প্রতিষ্ঠিত রয়েছে আমার তাদের সম্মান দরবেশ পরিণত হয়ে গেছে তারা এই দরবেশ ব্যক্তি কলবের নূর এমন আছে দেহের নূর এমন আছে জাহান্নামের গেটের কাছে যদি যায় সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে যাবে পৃথিবীর জমিনে সব থেকে আগুনের মূল্য ওই আগুনটা হলো ইশকের আগুন আল্লাহ এমন আগুন বানাননি বাবা জাহান্নামের আগুন বানানোর রহস্য হাদিস শরীফে আমরা যেটা পেয়েছি জাহান্নামের আগুন আল্লাহ আগুনকে নিয়ে আপনার 1000 বছর জ্বালিয়েছেন আগুনটা সাদা হয়ে গেল আবার 1000 বছর জ্বালিয়েছেন আগুনটা লাল হয়ে গেল হে বাবাজিরা আমার আবার 1000 বছর জ্বালিয়েছেন আগুনটা কালো হয়ে গেল এই আগুন হলো কালো জাহান্নামের আগুন কিন্তু আজ ইশকের বাজারে যারা প্রেমিক দরবেশ ব্যক্তি তাদের অন্তরে ওই জাহান্নাম নয় তার থেকে কোটি কোটি গুণ বেশি জ্যোতি আল্লাহ আশিকের অন্তরে দেয় সুবহানাল্লাহ 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 এই ভক্তের কথা বললি আবার শিরকের ফতোয়া দেবে অনেক সমস্যা শরিয়াত মারেফাত তরিকাত হাকিকাত মিলেই আল্লাহর ইবাদত হবে শরিয়াতের নামাজ পড়ে ও জাহান্নামী আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন এইজন্য মাঝে মাঝে আমি বলি তোমার ওই নামাজ হয়নি নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো আছে না নামাজ হয়নি এরা সব ওই নামাজ পড়ে তুমি জানো মানুষ যখন নামাজ পড়ে তো আল্লাহ দেখে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না নামাজের হাকিকতটা আপনাদের বলি এতদিন বলিনি ফজরের নামাজ আছে দুটি ফজরের ফরজ নামাজ কয় রাকাত 2 রাকাত মোট কত ফরজ হলো 17 তো নাকি এই তো 17 মানে ফজরে 2 জোহরে 4 আসরে 4 কত হলো 10 মাগরিবে 3 এশায় 4 কত হলো 17 তাহলে এর মারিফাতটা কি আজকে বলি দেই দিয়ে দোয়া করে আমি চলে যাব ইনশাআল্লাহ হুজুরা আছে তো আরো নিয়ে আসেন চিন্তা নাই এই 5 ওয়াক্ত নামাজের 5টি মারিফাত আপনাদের বলে দাও কি কি আছে কয় রাকাতে কি কি ফজরে 2 রাকাত এখানে 2টি মারিফাত কি কি এখানে কাজ হলো নাকে একজন 100 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন
কিসে মারেফাতটা কি এখানে? নাকের খেলা। কিসের খেলা? নাকের কি বোঝে? সুঘ্রাণ কুঘ্রাণ। 2 রাকাত নামাজে সুঘ্রাণ কুঘ্রাণ। ফজরের 2 রাকাতে 2টি মারেফাত। সেই মারেফাত দুটি কি? সুঘ্রাণ কুঘ্রাণ। আপনি নামাজ পড়েন না সুঘ্রাণ বোঝেন না কুঘ্রাণ বোঝেন, নামাজের কোনো স্বাদই ঘ্রাণই আপনি পাননি। তার মানে আপনার নামাজ শরিয়াতে তো হয়েছে, মারেফাতে হয়। 2 নাম্বার, জোহরে কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখানে 4টি মারেফাত। কি কি? এখানে কাজ হলো কানের। কান হলো চতুর্মুখী, ডাইনে বামে। কি নাম বাবা? আলী হাসান মন্ডল। কত? 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? তাহলে কান ডাইনে ডাকলেও শোনে, বামে ডাকলেও শোনে, সামনে ডাকলেও শোনে, পিছনে ডাকলেও শুনতে পায়। এ হলো 4টি। কি গো? ও मैं नजर करो जाने जिगर। अच्छा देखी बोली, ये तो मारेफात गुलो बोले ले। তাহলে জোহরের 4টি মারেফাত বোঝা গেল। জি। আসরে 4টি। আসরে কয়টি? 4টি। এখানে জিহ্বার খেলা। 4টি মারেফাত। এখানে কিসের খেলা? জিহ্বা। জিহ্বা কি দেখে? স্বাদ। কি অনুভব করে? স্বাদ অনুভব করে। তিতা, মিঠা, টক, ঝাল। মাগরিবে 3টি মারেফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চোখের খেলা। চোখের কি? সামনে, ডাইনে, পিছনে। চোখ পিছনে, সামনে, ডাইনে, বামে। পিছনে কিন্তু চোখ দেখে। দেখে পিছন দেখে চোখ। পিছন দেখতে গেলে কি লাগে? 3 নেত্র খোলা লাগে। এ চোখ কিন্তু দেখে না। তা চোখের 3টি মারেফাত এখানে মাগরিবে। কি? ডাইনে, বামে, সামনে। এর সাথে 4টি মারেফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দেহের কাজ। দেহ কি ব্যাপার? ঠান্ডা, গরম, নরম, শক্ত। এই 5 ওয়াক্ত নামাজে সংক্ষিপ্ত ভাবে এইগুলো হলো মারেফাত। আরো আছে বিস্তারিত অনেক কিছু রয়েছে। এ যতই আপনি ডুব দেবেন এই সাগরে, ততই আপনি মুর্শিদের কাছ থেকে পাবেন ভালোবাসা। যারে বলে সেই ভালোবাসা বাসন। আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আপনার কিনা প্রেম কেমন হবে বাবা? ইশক কেমন হবে? ইশকের জামানাটা আপনার কেমন বোঝা যায় পৃথিবীর সারা জমিনে। আল্লাহ পাকের দয়া তাদের উপরে হয়, তারাই একমাত্র আল্লাহর ওলি খুঁজে খুঁজে পায় বাবা। খেয়াল করুন, বালক শহরের বাদশা ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানায় শুয়ে আছেন। তিনি হঠাৎ খটমট আওয়াজ শোনা গেল। ওখানে উনি ঘর থেকে বলতেছেন, কে গো তুমি? ঘরের উপরে বাদশা আরাম করে, ছাদের উপরে এত কাঁপাকাঁপি আওয়াজ হয়, কি চলাফেরা করো? সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, ওগো ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার একজন বন্ধু, আমার একটা উট হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি আরম্ভ করেছি। ভিতর থেকে আওয়াজ আসতেছি, আমার বন্ধু বলে দাবি করো, কিন্তু এমন বোকামি কাজ করো কেন? ছাদের ওপর কি কখনো উট পাওয়া যায়? উট তো আপনাকে জমিনে খুঁজতে হবে। ওপর থেকে আওয়াজ আসছে, ওগো বাদশা ইব্রাহিম, আমি উট ছাদের উপরে খোঁজাখুঁজি করে যদি আমি বোকা হইয়া যাই, আরামের বিছানায় শুয়ে শুয়ে কি কখনো আল্লাহ পাওয়া যায়? আপনি কি আমার থেকে বড় বোকা নন? বাদশা ইব্রাহিম বিন আদহামের বড় ঐশ্বর্য ক্ষমতা ছিল বাবা, সবাই সম্মান করত। রাস্তায় যখন চলতো বাবা, সামনে 40 জন, আপনার পিছনে 40 জন, তা বডিগার্ড আপনার চলাফেরা করতেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম চলাফেরা করতেন, মনটা খারাপ হয়ে গেল। কথা তো সত্য, আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। যারা আল্লাহ আল্লাহ করে তারা সমস্ত কিছু ত্যাগ করে দিই, আরামের বিছানা বিলীন করে দিই, আপনার আল্লাহর ধ্যানে মশগুল হইয়া যায়।
খাও, সত্য কথা বলো, আর রাতের বেলা উঠে একবার আল্লাহর ইবাদতে ঝুঁকে দেখো কত মজা রাতের ইবাদতে। ওঠো একটু রাতে, ছেলে মেয়ে সব ঘুমাবে, বিবি বাচ্চা ঘুমাবে, তুমি ঘুমাবে না। আমার আল্লাহ পাক বলেন তাহলে আমি তাকে বন্ধু বানাইয়া নেব। ওরে আমার যুবক খেয়াল করুন, ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ হয়ে গেল, সারা রাত কেটে গেল। সকালবেলা দরবারে বসে আছি, সাই সাই করে একজন ব্যক্তি এসেছেন, তাকে আটক করতে পারে না। হঠাৎ আপনার দরবারে ভিতরে প্রবেশ করি, আপনার কিনা জিজ্ঞাসা কি আপনি কোথা থেকে এসেছেন, কি চান? বাবা সঙ্গে সঙ্গে বলছেন আমি এসেছি পান্থশালায় একটু বিশ্রাম করব বলে। ইব্রাহিম বিন আদহাম বলেন এটা কি তোমার পান্থশালা বলে মনে হয়? সঙ্গে সঙ্গে উনি বলছেন আপনার আগে কে ছিলেন? আমার পিতা এই গদিতে ছিলেন। আপনার পিতার আগে গদিতে কে ছিলেন? আমার দাদু ছিলেন। আপনার দাদুর আগে কে ছিলেন? পরদাদু ছিলেন। এইভাবে কয়েকটি পীর কথা জিজ্ঞাসা করেছেন। তারা এখন কোথায় আছে? বলে সবাই মারা গেছে, এখন আমি দায়িত্ব পেয়েছি, আমি এখন এটাকে দায়িত্ব পালন করি। তিনি উত্তর দিচ্ছেন ওই ইব্রাহিম বিন আদহাম যে জায়গাতে একজন আসে আবার চলে যায়, আর একজন গদি দখল করে, একজন গদি চালায়, কিছুদিন পর চলে যায়, আর একজন গদি চালায়, বোঝা গেল এটাকে পান্থশালা কি বলা যায়? ইব্রাহিম বিন আদহাম আবার চমকে গেলেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার সাই সাই করে বার হয়েছেন। ইব্রাহিম বিন আদহাম পিছু পিছু চড়াবানা দিয়েছেন, কিছু দূরে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন বাবা কে গো আপনি? দয়া করে একবার বলুন না আমাকে, একবার মেহেরবানি করে বলুন না আমাকে কে আপনি, কেন এমন করে ছুটছেন আপনি? মেহেরবানি করে বলেন। রাতের ঘটনা, দিনের ঘটনা থেকে ইব্রাহিম বিন আদহামের মনটা বড় খারাপ হয়ে গেল। কে বাবা আপনি? তিনি আওয়াজ করতেছেন ইব্রাহিম বিন আদহাম আমার নাম হলো খ্বাজা খিজি। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ। কে দিয়েছেন? আচ্ছা আর একজন এনে দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ, জঙ্গলে গেলেন কিছু সাথীকে নিয়ে আপনার হরিণ শিকার করবেন বলে। এমন সময় উনি জঙ্গলের দিকে যাচ্ছেন মনটি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যেতে 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 বাবা আমার কিছু দূরে গেলেন, সব এক সাইডে। আব্দুল সালাম শেখ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। এমন সমাজে আপনার দেখা যায় মনটা বড় খারাপ হয়ে গেছে ওনার। সামনে দেখতে পাচ্ছেন একটা হরিণী, এখন এই হরিণীটাকে আপনার কিনা শিকারি করবেন বলে উনি তীরটাকে ধনুকতে লম্বা করেছেন। আওয়াজ আসতেছে ইব্রাহিম বিন আদহাম তুমি আমাকে কি শিকার করবে? আমি তো তোমাকে শিকার করেছি। ইব্রাহিম বিন আদহাম বলে মনটা বড় খারাপ। উনি আপনার শিকারি করা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার উটের উপরে বসেছেন। উটের আপনার কিনা আপনার দেখা গেল লাগামের ভিতরে জিন থেকে আওয়াজ আসতেছে, কি শব্দ প্রতিধ্বনি হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম চললেন বাবা, হে সোনা মানিকের আমার আর ভালো লাগে না দুনিয়া, কি হয়ে গেল? রাস্তায় যেতে যেতে দেখে রাখাল আপনার কাজ করতেছে। একজন 200 টাকা দিয়ে গেল। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা উম্মতি কি তাদাইতে নবী দিলেন রবানা। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। বাবজি সৈয়দে আলম এটাই তো নাকি? সৈয়দনা 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 বলতে কি যে আপনি বুঝেন?
ও সৈয়দা, একটা উর্দু নাত, এইটা উর্দু নাত। সৈয়দা 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 जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जोरे হবে যার চেহারা প্রথমে তৈরি করা হয়েছে আর হুবাহু আমার নবীর মতো মাথা থেকে আপনার কদম পর্যন্ত সাজানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसकी पता। सैयदा 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 जोरे हवे। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर ही नूर, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 जोरे हवे। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है। আবার বলছি খেয়াল করেন, যার जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है। মাথা থেকে পা পর্যন্ত হুবাহু আমার নবীর মতো। হুবাহু जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। अल्लाहु अकबर, या रसूलुल्लाह, जिंदाबाद जिंदाबाद, या अली या वली अल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। বাবজি খেয়াল করেন, যার সন্তান থেকে এই মুহাম্মাদি ধর্ম চলছে, কার সন্তান থেকে? মা ফাতিমা। ফাতিমার সন্তান হাসান হোসাইন, তার সন্তান জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম বাকার, তার সন্তান ইমাম মোহাম্মদ সাদিক, তার সন্তান ইমাম আলী রাজা, তার সন্তান ইমাম মোহাম্মদ কাসিম বাবা, তার সন্তান ইমাম তাকি আলী, তার সন্তান ইমাম নাকি আলী, তার সন্তান ইমাম হাসান আসকারি, তার সন্তান ইমাম মেহেদি যিনি আসবেন। এনাদের সন্তান থেকে ইসলাম চলছে, এরই নাম ইসলাম। আর এই সন্তান থেকেই যত ওলি আল্লাহ দুনিয়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এই জন্য বলা হয় জিসকে বেটো সে দিনে আহমদ চালা। আবার এই কলিটা বলছি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। सुभान अल्लाह सुभान अल्लाह।
বাবা এনার সন্তান থেকে ইসলাম চলছে, চলবে, কিয়ামতেও তারা জান্নাতে সরদার। হাসান হোসেন জান্নাতীদের সরদার নাকি বলেন? এনাদের বেটা থেকে ইসলাম চলছে, তখন আর কিছু থাকবে না। ইমাম মেহেদী পাক যখন আসবে তখন কিছু থাকবে না, তখন সব এক জায়গায় এসে মিশে যাবে। তামাম দুনিয়াতে আর দলাদলি নাই, সব এক ওলি আল্লাহরই দল চলবে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখন তোমরা যত পারো দলে ভাগ হয়ে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু আসছে দুনিয়ায় শুরু আল্লাহ নবী দিয়ে করেছেন। আবার এই দুনিয়াতে আল্লাহ পাক ওই নবী পাকের কন্যার সন্তান দ্বারাতে এই দুনিয়াতে একাকার করে এক ছায়া তলে আল্লাহ নাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अब्बा अमार आरो एक कथा एखाने बोले जाई, जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন সকলের বড় আম্মা। জোরে বলেন আমাদের বড় আম্মা, আমাদের বড় আম্মা। এ বাবা, আজ বড় আম্মা খানা নিয়ে যেতেন 14 মাইলের মতো দূরে, মক্কা থেকে জাবলে নূর। আমার নবী ওই জাবলে নূর পাহাড়ের গুহাতে চাইয়া আমাদের জন্য কান্না করতেন, আর সেই পাহাড়ের গুহাতে নবী কাঁদতেন। আম্মা জান নিয়ে যেতেন খাবার, কখনো 1 মাস, কখনো 25 দিন, 15 দিন, 20 দিন দেরি হতো, 29 দিন পর্যন্ত পানি নিয়ে খাবার নিয়ে যেতে লেট হয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার এই ক্ষুধা আমার বড় ভালো লেগেছে, আপনার উম্মতানের জন্য আমি আল্লাহ 1 মাসের রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজা পেয়েছেন নবীর সাদকায়, নামাজ পেয়েছেন নবীর সাদকায়, কাবা পেয়েছেন নবীর সাদকায়। না সেই নবীকে চিনছেন, না সেই কাবা চিনছেন, না নবীওয়ালাকে চিনছেন। আপনি না চিনলে কি হবে? কাবা কিন্তু নবীকে চেনে। নবী যখন দুনিয়ায় এসেছেন তো 3 দিন পর্যন্ত কাবা শুধু দুলতে থেকেছে। আপনি যদিও না চেনেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানায় কাবার কাছে 13ই রজব মাসে 15 তারিখ গিয়েছিলেন, তো বাবাজি আমার খানায় কাবার কাছে ওই যেই তালার দিকে আমার নবী তাকিয়েছেন, খানায় কাবার তালা অটোমেটিক খুলে নিচে পড়ে গেছে। তুমি না চিনলেও খানায় কাবার তালা নবীকে চেনে, তুমি না চিনতে পারলেও জঙ্গলের পাথর আমার নবীকে চেনে, তুমি না চিনতে পারলেও আকাশের চন্দ্র আমার নবীকে চিনতে পেরেছে, তুমি না চিনতে পারলেও আকাশের সূর্য আমার নবীকে চিনতে পেরেছে। এই জগতে ওলিকে যারা চিনতে পেরেছে তারাও নবীকে চিনতে পেরেছে। আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি, নবী রেখেছি, নবী রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন হবে যারা, নবী পাবে তারা, মুমিন হবে যারা, তারা আউলিয়া পাবে তারা। আল্লাহ হেদায়েত যাদের চেয়েছেন তারাই একমাত্র আউলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছেন। এই কলিটা শেষ কলি, কি গো, जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में गई मेरे ख्वाजा मोई। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। বাবা আমার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বাপ এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনের আওলাদ। सुभान अल्लाह सुभान अल्लाह। ख्याल करें, एजন্য বলছি, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में मेरे ख्वाजा मोई, जिनके बेटों में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वारा। सैयदा 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 सैयदा। জোরে হবে सुभान अल्लाह। এ হলো এর ব্যাপার। বাবা গৌসুল আরা উনি গৌসে পাক, উনি হাসান হোসাইনি আওলাদ, খাজা পাক উনি হাসান হোসাইনি আওলাদ। কেন? পাকে মিলে গেছে তো পাক হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আমি আল্লাহ পাক ও তাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি। কেন?
ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। अल्लाह निजे आयात ततहीर जो बोलছিলাম ना माँ फातिमा से आयात ततहीर है शान में जिसकी आयात ततहीर है माँ फातिमा সম্পর্ক আল্লাহ আয়াত নাযিল করেছেন এটা কি বলা হয়েছে আয়াতে তাতহীর জোরে বলুন। তাহলে আমরা ইসলাম যেটা পেয়েছি সত্য ইসলাম পেয়েছি আর এরই নাম ইসলাম। হাসান হোসাইনকে আমরা ভালোবাসি, নামাজ ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, কারণ কি আমরা ওলিকে ভালোবাসি। ওলি পেয়েছি আলীর ওসিলাতে। হ্যালো, এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আমিন। এখন ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে আমি কি করব। জঙ্গলে একজন বকরি চড়াচ্ছে, তাকে বলছে ভাই রে তোর পোশাকটা আমাকে দে আর আমার এই বাদশাহী পোশাকটা তুই পর। তিনি বলছেন না তাই কখনো সম্ভব, আপনি রাজা মানুষ আর আমি আপনার পোশাক, আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে। ইব্রাহিম বিন আদহাম বলেন আমি ঠাট্টা করিনি, আমার এই পোশাক তুমি লাও আর তোমার ওই চটের পোশাক আমাকে দাও। ইব্রাহিম বিন আদহাম চটের পোশাক পরিধান করে জঙ্গলের ভিতরে এবার আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মনে করেন আরামের বিছানাতে আল্লাহ পাবো, জিন্দেগিতে পাবেন না। আল্লাহ পেতে গেলেই আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে এবং এই আরামের বিছানা ত্যাগ করতেই হবে। ঈশ্বরের 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলেন আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওলি আল্লাহদের বড় শান নে আমার আব্বা। এই জগতে যদি মনে করি আল্লাহর কোরআনটাই পড়ি তো একদল বলবে জলিন পড়ো আর একদল বলবে দলিন পড়ো। কেউ বলবে বুকে হাত বাঁধো, কেউ বলবে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলবে ধৌস এইভাবে হাত বাঁধতে হবে, আবার কেউ বলে হাত বাঁধতেই হবে না, নামাজটাও ঠিক করে পড়তে দেবে না। এই মৌলবীর দলেরা আপনারা লয়, আপনাদেরকে তো আমরা শেষ করেছি। আপনারা ঠিকই আছেন, সাধারণ মানুষ শেষ করেছে বক্তারাই। যুবক মনে করি একটু আল্লাহর কাছে মনের কথাটা কইব, খবরদার দোয়া নাই। শেষ করেছে মৌলবীরা। আবার কেউ আসলে দোয়া না করলে হবে না, এরাও শেষ করেছে, এটাও মৌলবীরা। মনে করি নবীকেই দেখি না, যিনি না হলে তো আল্লাহই পেতাম না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছ থেকে জিবরাইল এনেছেন সূরা আলাক 5টি আয়াত। প্রথমে বলছেন পড়ুন, নবী পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন হুজুর এটি কি? তো নবী পাক বললেন এটি কোরআন। এখন আপনারা বলুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী শব্দটি কোরআন, কিন্তু এই শব্দটি মানতে গেলে আগে মানতে হবে হাদিস। যদি বলেন কেমন, জিজ্ঞাসা কি এটি? নবী পাক বলছেন এটি কোরআন, এটি রোমাল, এটি কোরআন। কোরআনটি কি, রোমালটি কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কোরআন মানতে গেলেই নবীকে আগে মানতে হয়। খুব ভালো করে বুঝবেন, আজ আমরা আলেম সমাজ আপনাদেরকে শেষ করেছি কিভাবে। কোরআনকে মানতে গেলেও আগে হাদিস মানতে হচ্ছে, আর হাদিসটি হলো এটি কোরআন। আর কোরআন কোনটি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? জি। তাহলে নবীকে মানবো তো নবী কিচ্ছু জানে না। নবীকে জিবরাইল আমিন দিতেন তাই জানতেন, তাছাড়া নবীর কোনো জ্ঞান নেই। আব্বা আমার বলছে কারা? এই মৌলবীরা। আর এক শ্রেণী কি বলছেন নবী সব জানতেন, মা কানা ওয়া মা ইয়াকুন, নবী জানতেন। এক শ্রেণী বলছেন নবী কিচ্ছুই জানে না, বার্তা বাহক ছিল তাই। শেষ করেছে এই মৌলবীরা। ডিগ্রি এ পাতা থেকে ও পাতা পর্যন্ত ডিগ্রির অভাব নাই।
জেনে রাখো বাবা, পৃথিবীর জমিনে আপনি আমি মুসলমান ছিলাম না, আমরা আগে ছিলাম মূর্তি পূজারী। 360টি মূর্তির পূজা করতো আমাদের বাপ দাদা 14 পুরুষ। ওই 360টি থেকে এক আল্লাহর দিকে ফিরে এনেছেন যিনি, তিনি আমাদের নবী, যার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন বিশ্বের জন্য মডেল স্বরূপ। কথা বুঝতে পাচ্ছেন আব্বা আমার? তিনি বললেন যে তোমরা এক কাজ করো, সব ফেলে এক আল্লাহকে ডাকো। কেমন করে ডাকবো? এতদিন তো দেখে দেখে পূজা করি, অর্চনা করি, তাকে ডাকি, ছই ধরি, তৈরি করি, আর এখন তোমরা যে রবের কথা বলছো তাকে মানবো কেমন করে? ভালো করে বুঝবেন কথাগুলো আব্বা আমার। তিনি বলছেন জগতের বুকে যদি তোমরা মনে করো যেটাই আমাদের রব, বড় ভুল করবে। আমাকে তোমরা চেনো? সবাই বলছে হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? আপনি এমন একজন ছেলে, মক্কা নগরে আপনার মতো দ্বিতীয় কোনো ছেলে নাই। আপনার নাম আল আমিন। জোরে বলুন কি নাম? কথাগুলো বোঝেন ভালো, খুব সংক্ষিপ্ত বোঝেন। কি নাম বললেন? কাফেরেরা আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। এখনো বলো আল্লাহকে কেউ পায়নি, নবীকে আল আমিন বলেছেন সবাই। নবী বলেন তাই যদি হয় তাহলে এক আল্লাহকে মানতে হবে। কিভাবে মানবো? এইভাবে মানো যে সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। গাছ পালা পাহাড় পর্বত সব তারই দয়া হয়েছে। তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। এক শ্রেণী বলে তাহলে আপনাকে মেনে নিলাম আল আমিন বলে, আল্লাহকে পেয়ে গেলাম এক রব বলে। নবী যেভাবে বলেছেন সেইভাবে মানার নাম আল্লাহকে, তাকে ইমানদার বলে। আর নবী বাদ দিলে আল্লাহর অস্তিত্ব ঠাঁই। কারণ আপনার কাছে রব হলো 360 আর নবী বলেছেন এক, তাহলে আপনি 360টি মানেন আর নবী একটি বলেছেন। কারণ রব আপনাকে এসে দেখা দেয়নি, রব আপনাকে কোরআন এসে দিয়ে যায়নি। যদি বলেন মানবো কোরআন, তা চলুন কোরআন মানতে গেলে আগে নবী মানতে হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি রব, ইনি রহমত। ভালো করে বুঝবেন। কুল আল্লাহ বলছেন, কুল বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ, ইনি, নিচে যিনি বলছেন ইনি রসুল্লাহ। তা রসুল্লাহকে মানলে তেনাকে মানা, আর ওই রসুল্লাহকে মানতে গেলে রসুলওয়ালাদেরকে মানতে। তিনি কে? আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, খোদার পিয়ারা তারা। কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো সিরহিন্দে, কখনো মেহরারাতে, কখনো বেরিলি শরীফে, কখনো ওয়াহারে, কখনো দেহলিতে, কখনো মরাদিগিতে আল্লাহর প্রিয় বান্দার উৎপত্তি হয়েছে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন। কথা বুঝবেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার মরা দিঘি আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন সবাই বলুন কেন চিনলি না রে মন, কেন বোঝ আমার হুজুর মরা দিঘি আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল
ছলেতে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল হুর পরি জিন ফেরেশতা প্রেমেতে মাগন কেন কেন বুঝলি না রে মন হুজুর আমার আব্দুল মান্নান আউলিয়া কেমন জোরে বলো আরো জোরে বলো আহা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন আরো জোরে কেন বোঝে আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে হৃদয়ে চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন জোরে হবে হুজুর চেনা বড় দায় চিনবো কেমনে যে হৃদয়ে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সেই হৃদয়ে আল্লাহ তো নাই আছে শয়তান যদি বলেন হুজুর এই কেমন কথা যাদের কলবে আল্লাহ বাস করে তারা আল্লাহওয়ালা নবীওয়ালা ওলিওয়ালা আর যাদের কলবে নাই জবানে শুধু আল্লাহ তারা নামাজ নাই রোজা নাই দোয়া নাই মিলাদ নাই ওলির দরবারে যাওয়া নাই কারণ ওদের জবানে আর হৃদয়ে যাদের তারা বলে সবই আছে তুমিও মজে যাও আমাকেও দেখে নাও কেন আব্বা আমার বলছে মরা দিকে কেন যাবে সব মরিয়ে গেলে আবার চাদর চাপা এই আশপাশে ভর্তি দল বুঝলে মহারা দিঘিতে মহারা কি করতে যাবে ওদের সব দেওয়ার অনেক মলবি রয়েছে ওদের অভাব নাই আব্বা আমার খেয়াল করে রাখবেন কেন আসে জানেন চেনে যে কেনে সে চেনে যে অগাধ টাকা মূল্য দিয়ে কিনবে সে যে চেনে না সে ফ্রিতেও নেবে না চেনে কারা হৃদয়ে ধরেছে যারা যাদের হৃদয়ে ধরিনি তারা চিনতে পারবে না আব্বাজি আমার আমরা কেন ওলি আল্লাহর পথে চলি জানো উনি মরে গেছেন এটা ওদের ধারণা ঠিক বলেছে ওরা বলো ভুল বলিনি ওরা ঠিক বলেছে মরে গেছে আচ্ছা আব্দুল মান্নান সাহেব মরে গেছে না মরে গেছে দুনিয়া থেকে চলে গেছেন মরে গেছেন কিন্তু এটা আলাদা কথা আপনি বাস্তবে প্রমাণ দিতে পারবেন না পারবেন তার এতরা যে লোক আমরা এসেছি খেতে এর মধ্যে কজন আছে যে আব্দুল মান্নান সাহেব মুখে বলছে তার প্রমাণ কই যে উনি জিন্দাতা বাস্তবে দেন পারবেন না দিতে কারণ আপনি নিজেও দেখেননি আপনি নিজেও দেখেননি তাহলে ওরা তো ঠিকই বলেছে ওনারা যে জিন্দা আল্লাহর ওলিরা বলেন তুমি আমাকে সামনে যেমন দেখছো পিছনে তেমন দেখবে জীবিততে যেমন দেখবে মুর্দাদেও তেমন দেখবে একই হালাত থাকে আল্লাহওয়ালাদের এটাই হলো ওলিদের শান ওলিরা মরে না ওলি অর্থ বন্ধু আল্লাহর সঙ্গে মিশে গেছে তারা মরে না তুমি দেখবে সব সময় তো দেখবে কেমন তুমি তো জীবনে দেখো না পীর মরেছে কে বলেছে তুমি মরো পাগল ছেলে এই চাবিটা দিয়ে দাও আর নিয়ে এসে দেবে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বাবজি আমার খেয়াল করেন নবী আর ওলিদের গোলাম যারা হয়
জান্নাত তাদের তরি অপেক্ষাতে নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয় তাদের নাহি মরণ হয় জিন্দা অমর তারা কোরআনেতে কয় তাদের নাহি মরণ হয় জিন্দা অমর তারা কোরআনেতে কয় স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় এইটুকু বুঝতে গেলে একটু পিছনে যেতে হবে ইসলামের বুনিয়াদ 5টি প্রথম নাম্বারই কলেমা কি প্রথম নাম্বার কি কলেমা সাক্ষী দেওয়া কি লা ইলাহা আরে বলবো আমি আল্লাহ দয়াবান মেহেরবান আমার রব খবরদার বলিস না আগে বল নেই কোনো মাবুদ খুব ভালো করে বুঝবেন যারা ওহাবি আছেন আপনি আমার দুশমন নন আপনি কলেমার ভাই আপনাকে বুঝতে বলবো আমরা মৌলবীরা আপনাদের শেষ করেছি বাপ আমরাই আপনাদের শেষ করেছি খেয়াল করেন প্রথম আমার বাপ দাদা 14 পুরুষ তো মূর্তি পূজারী ছিল তাহলে আমরা ওখান থেকে ফিরলাম কেমন করে বলছেন নবী আগে বলো নেই কোনো মাবুদ আরবিটা কি লা ইলাহা বলো আগে নেই কোনো মাবুদ তাহলে আগে গুলো বাইর করো যেগুলো ধরে রেখেছো ভিতরে ওই ভেতরের ভরাগুলো বের করো 360 বার করো তাই বলেছি কোথা থেকে বলবো নাভির নিচে থেকে বলতে হবে লা সিরে বলতে হবে ই কপালে বলতে হবে হা লা ইলাহা নেই কোনো মাবুদ 4টে জায়গায় বলতে হবে সেন্টার চেনেন আগে নাফসে আম্মারা বলা হয় নাভির নিচে লতিফায়ে সির বলা হয় 2 স্তনের মিডল নরম হাড্ডিকে পেশানিকে বলা হয় লতিফায়ে খফি আর মাথার তালুতে বলা হয় লতিফায়ে আকফা লা ইলাহা নেই কোনো মাবুদ বুঝে নাও মানুষ কখন শ্রেষ্ঠ হবে এরপর রুহু বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো আমাদের অন্তর আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রুহু ইল্লাল্লাহ কলব থেকে রুহুতে প্রতিষ্ঠিত হবে এক আল্লাহ 4টি জায়গায় বার করতে হয় আর 2টি জায়গাতে ভরে রাখতে হয় ওই ধরে যারা রেখেছে ধারণ যারা করেছে তারা ধারণ করার আগেই ধারণ যাকে করবে তার পরিচয় যাকে দিয়েছে তাকে আগে ধরেছে তারপর তাকে ভরেছে আর পরের শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ফানা হয়ে পাকা জীবন পেয়েছে অত সহজে নাই কলেমা পড়লি আপনি মুসলমান মুসলমানের প্রতি নামাজ ফরজ না মানুষের উপরে নামাজ ফরজ নয় নামাজ ফরজ হলো ইমানদারের উপরে রোজা ফরজ ইমানদারের উপরে হজ ফরজ ইমানদারের উপরে এখন যে ব্যক্তি আল্লাহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করে এই কলব আর রূহকে একেবারে চকচকে ঝকঝকে করেছে যেদিন আপনি দুনিয়াতে তো রব দেখেননি
নবীও দেখেননি, নবীওয়ালা দেখেছেন। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলি শোনো, আমি যাদেরকে হেদায়াত দিব মনে করি তারা হেদায়াত পায়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক, সঠিক পথের দিশারি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ আরবিতে শব্দটি বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা গুমরাহি, তারা একজন মুর্শিদ পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। তাহলে ওলি মুর্শিদ রূপে পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত। ভালো করে বুঝবেন কথাটা। বলে পীর ধরবো না, আমরা সঠিক পথে আছি। আপনি আপনার ধারণায় মোল্লার কথায় সঠিক পথে আছেন, কিন্তু আল্লাহর কথায় আপনি সঠিক নন। আল্লাহর কথায় আপনি বিপথে আছেন। কেন? আল্লাহ বলেছেন যাদের আমি হেদায়াত দেই তারা হেদায়াত পায়, আর যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা যাচ্ছে পায় তারা, হেদায়াত পেয়েছে যারা। তাহলে আমরা আল্লাহর ওলি পেয়েছি, হেদায়াত আমাদের আল্লাহ কবুল করেছেন। তাই কখনো গাউসে পাককে পেয়েছি, গরিব নওয়াজকে পেয়েছি, ইমামে রব্বানীকে পেয়েছি, আব্দুল মান্নান হুজুরকে পেয়েছি, গাউসে ওয়াহারিকে পেয়েছি, সরকারে আলা হযরতকে পেয়েছি। যারা পীর পায়নি তারাই বরন্ত পথভ্রষ্ট। এটাই কোরআনের ফয়সালা। বাবজি আমার, এখন প্রতিষ্ঠিত আল্লাহকে করেছেন আপনি দুই জায়গায়। এই 5টি সেন্টার, কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5টি সেন্টার যদি আপনার জাগ্রত হয় তো আপনি বসে থাকবেন এইভাবে, আপনার গ্রামে কে ভালো মানুষ কে খারাপ মানুষ আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মা আপনার বাপ কবরে ভালো আছে না খারাপ আছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি পীরকে শয়ন স্বপনে সব সময় হাতের তালুর মতো দেখবেন। আপনি যখন আপনার এই 5টি সেন্টারকে জাগ্রত করে ঠিক করে নেবেন আপনার গুরুর দেওয়া সবকে, তো আপনি বাড়ি বসে বসে চোখ বুঝাবেন তো নবী পাবেন। নবী আপনার কাছে, মুর্শিদ আপনার কাছে, রব আপনার কাছে। আপনি দেখবেন নবীকে, মিশে যাবেন তাতে, ফানা হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ করতে করতে ফানা হয়ে যাবেন। আপনি বাঁকা জীবন পাবেন, মরার পরে অমর হবেন। এই অমর ব্যক্তিগুলোর দরবারে গেলে লাভ, অমর ব্যক্তির কাছে গেলে ফায়দা। অমর ব্যক্তিদেরকেই চাদর চাপিয়ে রাখি আমরা। যুবক আমাকে সইতে পারে না অনেকেই। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া, মওদুদি, রাফেজি, খাওয়ারিজি, মুতাজিলা, এক কথায় এত দল, 73টা দল। জান্নাতে যাবে কটা? সবাই বলে আমি সঠিক জায়গায়। দেওবন্দিরা কি বলে? আমরা সঠিক বলে না। শিয়ারা কি বলে? আমরা সুন্নি। আমরা কি বলি? আপন আপন দাবিতে সবাই বলছে সঠিক। আল্লাহ কি বলে যাননি কোনটা সঠিক আর কোনটা বেঠিক? আল্লাহ কি বলে দেননি? দিয়েছেন। নবী কি বলে দেননি? দিয়েছেন। কিন্তু আমরা চুরি করি কেন? স্বার্থে। আমি যদি না বলি, আমি যদি ওনাদের কথা বলি তাহলে তো আমার চলে না, তাই ওটাকে লুকিয়ে দিয়ে নিজেরটা চালনা করেছে।
যেমন খেয়াল করেন, এক রব তো রবকেও একইভাবে মানতাম, এক নবী তো এক নবীকেও একভাবে মানতাম, আমরা মানিনি। কারণ কি? ইবাদত তো করেছে। আমার নবী বলেছেন, একদিন আমানতের মাল বন্টন করছেন নবী, যার সংসারে 5 জন তাকে দিচ্ছেন, যার 3 জন তাকেও দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন। মনে করুন 200 করে মাল দিব, তো 5 জনকে 1 কেজি, 3 জন হলে 600, 2 জন হলে 400, 200 পরটায় ইউনিট, এক ইউনিটে 200, এইভাবে বন্টন করছেন। আব্দুল্লাহ ইবনে খায়সারা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো বিচার সালিশ করুন। বিচার ভালো হয়নি। নবী পাক বলেন, আমি যদি ভালো না করতে পারি দুনিয়ায় আর কে করবে? তার দাড়ি খুব লম্বা। যাই হোক, এমনি সময় আমার নবী পাক কথা নিলেন না, নিজের হিসাবেই বিচার করছেন। আজকে আমরা রেশনে মাল পাই না, রেশনে মাল পান না, ইউনিট হিসাবে। এই ইউনিট হিসাবে রেশনের মাল দুনিয়াতে সর্বপ্রথম যিনি বন্টন করেছেন তিনি আমাদের নবী। এই সরকার এখন করেনি, নবী পাক করেছেন। ভালো করে বোঝেন ইউনিটের এই যে হিসাবে। যাই হোক, এখন আব্দুল্লাহ ইবনে খায়সারা যখন এই কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করেই গেলেন বন্টন। কিছুক্ষণ পর আবার বলছেন, আপনি সঠিকভাবে ইনসাফ করুন। নবী পাক বলছেন, জগতে আল্লাহর পরে আমার থেকে বড় আর ইনসাফকারী কে আছে? নবী পাক আবার কথা দিলেন না যখন, তখন সে একটু মনে মনে দুঃখ পেয়ে উঠে চলে যাচ্ছে। ওমর ফারুক উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি এর গলা পার করে দেই। নবী পাক বলছেন, খবরদার না, ধরে রাখো, দেখো, ওকে দেখে রাখো, ওর কপাল দেখো, ওর নাক দেখো, ওর কান দেখো, ওর জুব্বা দেখো, দেখো দাড়ি দেখো, ওর পাগড়ি দেখো। এত সুন্দর কপালে ফয়সালা, মাথায় বড় পাগড়ি, দাড়ি হেসা লম্বা, জুব্বা খুবই লম্বা, হাতে তসবিহ দানা, চেহারা একদম চকচকে। জেনে রাখো ওমর, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই আব্দুল্লাহ ইবনে খায়সারা থেকে একটা দল তৈরি হবে, যাদের কোরআন জবানে তো থাকবে, ভিতরে নামবে না, যাদের মুখে হাদিস জবানে তো থাকবে, ভিতরে নামবে না। এদের তসবিহ দেখে, এদের তসবিহ তেলাওয়াত দেখে মনে করবে তোমরা তেলাওয়াত করতে শিখতেই পারোনি। এদের নামাজ দেখে মনে করবে আমরা এরকম নামাজ পড়তেই পারিনি। এদের দাড়ি দেখে মনে করবে এরকম দাড়ি আমরা রাখতেই পারিনি। তাদের পোশাক দেখে মনে করবে এরকম পোশাক আমরা পরতেই পারিনি। কাদেরকে বলছেন? আপনার আমার মতো ছোটখাটো ব্যক্তিদেরকে নয়। একজন সাহাবী উপস্থিত আছেন, যার পৃথিবীর জমিনে আকাশে তারকা যতটা, তার জীবনে নেকি ততটা। তার নাম ওমর ফারুক। একজন সাহাবী এমন আছেন, ওমর ফারুকের সারা জীবনের নেকি এক পাল্লাতে, একজনের এক রাতের নেকি আর এক পাল্লাতে তার নেকি। তো যদি দুটো নেকি 2 পাল্লায় রাখা হয়, তো সিদ্দিকের এক রাতের নেকির পাল্লাটা ভারী হবে। এক রাতের নেকি যদি এমন হয়, তার জীবনে নেকি কতটা? এমন সাহাবীকে নবী উদ্দেশ্য করে বলছেন, জেনে রাখো তোমাদের ইবাদত এই আব্দুল্লাহ ইবনে খায়সারা দলের লোকের কাছে তুচ্ছ মনে করবে। ও ভালো করে মাথায় ধরে রাখেন, নবী পরিচয় দিয়ে গিয়েছেন, যাকে তাকে মোল্লা বলে বুকে চেপে ধরলে হবে না, আর যার তার পিছনে একটু করে নামাজ পড়লে নামাজ হবে না। এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জেনে রাখো, আমি জানি না আমি আমিনুদ্দিনকে সইতে পারবেন কিনা, কারণ আমি এখন বিষ হয়ে গেছি ওদের কাছে। যুবক, খুব ভালো করে বুঝি, এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বর্ণনাই হাদিস শরীফে দিয়েছেন। তার চেহারা, তার নাক, তার পা, তার জুব্বা, তার দাড়ি, সবকিছু। এই বংশ থেকে, আব্দুল্লাহ ইবনে খায়সারার দলের লোক থেকে আস্তে আস্তে এই তাবলীগ জামাত, এই ওয়াহাবি, এই কাদিয়ানি, এই লামজাবি, এই খাওয়ারিজ, এই রাফেজি আস্তে আস্তে বিস্তার লাভ করে 72 দলে বিভক্ত হয়ে ওই একটি দলকে জাহান্নামে আপনার নিয়ে যাওয়ার জন্য ওরা চেষ্টায় রয়েছে। কিন্তু ওই একটি দলই জান্নাতি হবে, 72 দল জাহান্নামী হবে, নবী বলেছেন। এই কথা বুঝতে পেরেছেন? আমার কথা বলো, অনেকে সহ্য হবে না। এখন সব রাস্তায় এসে এখন নামাজটা পড়বো, তবে হাতে আঙুলটা আশহাদু আল্লাহ বলে সাক্ষী দেব,
দেই না আমরা নামাজে গিয়ে আশহাদু আল্লাহ, তাহলে খোঁচাবি, খবরদার জানে এক জায়গায় রাখবি না। খোঁচাচ্ছে না, খোঁচাচ্ছে না, তাই ইয়ারা নামাজটাও ঠিক করে পড়তে দিবে না। আচ্ছা, যারা এরকম খোঁচায় ওর মনটা কোন দিক থাকে? আল্লাহর দিকে থাকে না খোঁচানোর দিক থাকে? খোঁচাবো, নামাজ কি এরকম হয়? নামাজ মানে কি? রাসূল বলেছেন, হয় তুমি আল্লাহকে দেখছো, নইলে আল্লাহ তোমায় দেখছে, এই ভয় যেন থাকে। আরো খোঁচাচ্ছে, আমি তোমার ধ্যান কোন দিকে? আল্লাহর দিকে না মোল্লার দিকে? তুমি তো আল্লাহ দেখোনি, তুমি তো আল্লাহকে, আল্লাহ দেখছে, ভয় তোমার অন্তরে নাই। যার ভয় থাকে আল্লাহ আমাকে দেখছে, সে রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, মাথা তুলতে ইচ্ছা করবে না। সিজদাতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, মাথা তুলতে ইচ্ছা করবে না। রাত কেটে যাবে, তো ওই সুবহানা রাব্বিয়াল আলা তার যেন একবারই বলা হয়নি, এরকম মনে হবে। তো সে নামাজ পড়ে, সে নামাজ আমাদের মধ্যে নাই। আমরা শুধু লোক দেখানো নামাজটাকে নামাজ মনে করেছি। জেনে রাখো, আল্লাহর বান্দা বান্দি শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হবে সেই রবের ইবাদত। পৃথিবীর জমিনে এই মারিফাতের খনি তিনি মাওলায়ে কায়নাত, আর জ্ঞানের দরিয়া আমার নবী দোজাহান। জোরে বলে, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, জ্ঞান হলো দুই রকমের, একটি হলো ইলমে শরিয়াত, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, কলেজে পাওয়া যাবে, মাদ্রাসাতে পাওয়া যাবে, বিভিন্ন জায়গাতে। যেমন বলা হয় পুঁথিগত বিদ্যা, সারে আ, সারে অ, আলিফ বা তা, এ বি সি ডি। বাবাজি আমার, একে বলা হয় পুঁথিগত বিদ্যা। এই বিদ্যা আপনার অর্জন করে দেখা গেল বিদ্বান হওয়া যায়, বাবা পণ্ডিত হওয়া যায়। পণ্ডিত্য অর্জন করা যায় না, পণ্ডিত্য অর্জন করতে গেলে আর একটা বিদ্যার প্রয়োজন আছে, তাকে বলা হয় ইলমে মারিফাত। খুব জেনে রাখো বাবা, পৃথিবীর জমিনে এমন কেন গন্ডগোল? তার কারণ হলো এটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, একটি হলো পুঁথিগত বিদ্যা, আর একটি হলো আপনার দীক্ষাগত বিদ্যা। আমার আব্বাজি সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার কিনা যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা অর্জন করেছে, করে বলতেছে দেখোছো লেখা আছে, কি লেখা আছে? বলছে আজ আমরা বুঝতে পেরেছি নামাজের পরে দোয়া করা যাবে না। তখন এক শ্রেণী বলছে তুমি বুঝেছো লেখা আছে, ওই লেখার হাকিকতটা তুমি বুঝতে পারোনি। আর এক জায়গায় লেখা আছে, সেটা কি তুমি দেখোনি। এখন এই দুই সমন্বয়ের লেখাটাকে একটি কথার 7টা ধারা হয়, আর একটি কথার মানে একটি জাহিরি হয়, একটি বাতিনি হয়। তুমি দেখবে এই সোনামানিকের একটি কথাকে আপনার কিনা দেখা গেল বুঝতে গেলে আপনার ভিতরে জ্ঞান দুটি সমান লাগবে। শরিয়াতের জ্ঞান যেমন তোমার লাগবে, তেমন তোমাকে মারিফাতের জ্ঞান লাগবে। আব্বাজি আমার, ইলমে মারিফাত কোথায় পাবো? আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দেই সেই একজন মুর্শিদ পেয়ে যায়। ওই মুর্শিদের কাছে যাইয়া নিজেকে বিক্রি করে দাও, কাম দূর সরে দাও, কাম দূরে সরাইয়া দাও, নিজের ভিতরে ক্রোধ সরিয়ে দাও, হিংসা সরিয়ে দাও, লোভ সরিয়ে দাও, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করে দাও। একজন গুরুর কাছে নিজেকে বিক্রি করে দাও। পানিতে যেমন দুধ মিশালে আর পানি আলাদা করা যায় না, আল্লাহওয়ালার কাছে নিজেকে বিলীন করে দিয়ে তেমন ভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পরে তার দেওয়া জিকির থেকে, তার দেওয়া ওজিফা থেকে তোমার সিনাতে হাত দিয়ে তোমার ওই দিলে যে পর্দা পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তো নিজে বলনি, রূহের জগতে পড়ে এসেছো, সেই হিসাবে তুমি মুসলমান। তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তাই তুমি মুসলমান। পৃথিবীর জমিনে তুমি কখনো আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ো নাই। জেনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, রূহের জগতে পৌঁছো
তোমার মনে নাই তুমি যখন সাবালক হয়েছো সাবালিকা হয়েছো আমি আল্লাহ অর্ডার দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান নিয়ে এসো আল্লাহ পাক ওই ঈমানদারকে ডেকেছেন রূহের জগতে ঈমান এনেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এটা হলো রূহের জগতের মুসলমান আল্লাহ পাক ওই মুসলমানকে দুনিয়ায় পাঠানোর পরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার সম্প্রদায় ওয়া আমিনু জাহেরে যে তোমার মুর্শিদ জাহেরে যে তোমার খোদা জাহেরে যে তোমার নবী তার কাছে যাও যাইয়া কলেমা পড়ে দীক্ষা নিয়ে মুর্শিদের কাছে বিক্রি হয়ে নিজেকে সোনায় সোহাগা তৈরি করে না এই কথা বুঝতেছেন আল্লাহর অর্ডার কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু ঈমানদার আবার ঈমান আনো তুমি ঈমান আনবে কেন এই কারণে আনবে তুমি যখন তওবা করবে মুর্শিদের কাছে যাইও তওবা করবে তখন তুমি খাঁটি ঈমান নিয়ে আসলে বাবা তুমি আগের গুলো ভুলে যাও সন্তানের মায়া ভুলে যাও সংসারের মায়া ভুলে যাও দুনিয়ার মোহ ত্যাগ করে দাও আল্লাহর মায়াতে বিভোর হয়ে যাও রাসূলের প্রেমে বিভোর হয়ে যাও যে তোমার সম্মুখে গুরু তাকে তুমি ফানা হয়ে যাও ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরাও যদি তুমি ফানা হতে পারো তাহলে কি হবে তুমি সব কিছু পেয়ে যাবে আব্বা আমার গুরুতে মিশে যাও গুরুতে মিশে যাও গুরু ধরলে কি হবে আহা বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি এটি কোরআনের কথা বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কা গেলে তার যায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি রাসূল জন্ম নিল মক্কা গেলে তার যায় না দেখা কি দেখতে যাবি মদিনায় তার রওজা আছে খুঁজলে কি দেখা পাবি রে মন দেখা পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে তার হাতে হাত দিবি রে মন তার হাতে হাত দিবি ওই নবীজি হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন সিরাত পার হইয়া যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি সুবহানাল্লাহ ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রাসূল আমার বান্দার হায়াত হায়াতে জিন্দা নবী রে মোর হায়াতে জিন্দা নবী বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর
রসুল পাবি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবজি খেয়াল করুন সামনে যে মুর্শিদ আপনার সেই হলো আপনার রেহবার দুনিয়া আখেরাতের হলো সব বাবাজি আপনি হয়তো বলবেন খেয়াল যে গজলটার মধ্যে বললাম ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যায় তাহলে ওই নবীজি বলতে আপনার মুর্শিদ তাহলে এই যে এই নবীজি হাত ধরিয়া নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা আপনার মুর্শিদ সব অদৃশ্যের সংবাদ দিয়েছে দিয়ে সামনে ওই মুর্শিদের মাঝে নবী মিশে আছে নবী তুমি সামনে ধরেছো পার হয়ে যাবে পুলসিরাত তাহলে কোরআন থেকে প্রমাণ দেওয়া লাগবে কোরআনুল মাজিদের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন এই ইমামের ব্যাখ্যাতে যে পৃথিবীর তাফসীরকারগণ লিখেছেন ইমাম অর্থই হলো দুনিয়ার মুর্শিদ এই মুর্শিদ হলো আপনার সব কখনো আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি কখনো সরকার আলা হযরত কখনো দেখা গেল হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কুল নবী রহমাতুল্লাহ আলাইহি ইমামে রব্বানি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাপ এনারাই আমাদেরকে পার করিয়ে নেবেন এটা কোনটা ইমানে মাজমাউল না ইমানে মোজাম্মেল ওর ব্যাখ্যা আলাদা মানে আলাদা খেপা আমানতু বিল্লাহি ঈমান আনলাম আল্লাহর উপরে রূহের জগতে বলেছো কারো মনে আছে কারো নাই আমানতু বিল্লাহি ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে ওয়া মালাইকাতিহি ফেরেশতা কে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে তাকবীর 11,000 টাকার দাতা 11,000 টাকার দাতা নারে তাকবীর আল্লাহ দান কবুল করে নিন আল্লাহ আপনি তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন সন্তানাদি গুলো নামাজি বানাইয়া দিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার খেয়াল এখন এই মসজিদের অনেক পাথর টাথর লাগাইতে হবে অনেক কাজ আছে মাদ্রাসায় উপরে অনেক কাজ আছে আমাকে বলছিলেন হাফেজ সাহেব যে দেখুন হুজুর এই জন্য কেউ যদি পারেন 5,000 দিতে পারেন 10,000 দিতে পারেন কিছু না হলো বাপজি আমার 1,000 2,000 করে টাকা দিতে কোনো অসুবিধা নাই আব্বা আমার কে আছেন বলুন টাকা দিতে পারেন 1,000 করে টাকা 10 জন 1,000 করে বেশি চাই না হবে বাপ টাকা যখন দিচ্ছেন আমি 2 মিনিট চাবো দিয়ে আবার বক্তব্য ওখানে শুরু করি 2 মিনিট আমি 2 মিনিটের জন্য আপনার কাছে আছি এখন আমার ঘড়ি তো 29 হয়েছে 31 আবার ওয়াজ আরম্ভ করি একজনা 500 একজনা 200 একজনা 200 একজনা 140 230 200 নারে তাকবীর শফিকুল আনসারী 1000 নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আব্বা আমার খেয়াল করেন এখন এই কাগজ দুটো কই আমার কাছে দিল কোন একটা কাগজ আমার লাতি দিছে গো আপনার লাতি কি নাম আব্দুল আলিম ওই কাগজটা রাখেন আমি লিখব আব্দুল আলিম রামেশ্বরপুরের লাতি 5,000 টাকা নারে তাকবীর নারে তাকবীর কি নাম শামাউল 600 টাকা জোরে বলি আল্লাহুম্মা আমিন আর 1 মিনিট পর ওয়াজ করব তাড়াতাড়ি দিয়ে দেন আবার দিবেন ইনশাআল্লাহ তাআলা রেডি থাকবেন নিয়ে 1 মিনিট পর আবার ওয়াজ
কিনো আব্বা? আমি আব্দুল জামাল মালিথাতে বাড়ি। 500 টাকা, 500 টাকা আল্লাহ কবুল করেন, জলদি দেন। আসগর আলী 1000 টাকা। আশাচেন নামদার 1000 টাকা নাকি? 1 2 3 4 5 6 7 8 1600 টাকা আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? আজিজুল মোল্লা 100 টাকা আল্লাহ কবুল করুন। দেখি 23000 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। বিনিদাস একজন বাবা 200 টাকা, আর একজন আব্বা 100 টাকা। কি নাম বাবা? নাজির শেখ। আর একজন বাপ বলেন আব্বা? নাসির শেখ 400 টাকা আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। বাবা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আবার কাজটা শুরু হবে। কি ওখানে লেখা আছে? নবীর জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ বলেন। গজলটা বলবো, 5 জন ব্যক্তি 500 করে দেন দেন দেন, গজলটাই বলবো ইনশাআল্লাহ তাআলা। 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন। 5 জন হবে না? তাড়াতাড়ি দেন, তাতে গজলটাই বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনারা আমার সঙ্গে পড়তে পারবেন তো? 500 টাকা হবে না? না একটা ছেলে নেই 500 টাকা দেবে? 500 টাকা কই? না দিলে বলবো না। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে। 104 খানা কিতাব, তার মধ্যে কি নাম বাবু? একজন 100 টাকা। এই দেখেন আব্বা 500 টাকা আল্লাহ কবুল করেন। একজন 100 বলেন বাপ। আমি 500 টাকা করে চেয়েছি, 500 একজন, 400 একজন কবুল করেন। 500 মাশাআল্লাহ। এই দেখেন 500 3জন 4জন হলো 500 আলা। এই দেখেন 5টা হয়ে গেল মাশাআল্লাহ। এই সুবহানাল্লাহ। তাই বদলটা বলতেই হবে, কিছু করার নেই। এটা 100 টাকা বাবা আল্লাহ কবুল করেন। আবুল কালাম আনসারী 100। একজন বাপ 500। মাশাআল্লাহ করিম সাহেব অনেকগুলো টাকা, একজন 500 দিয়েছেন। বাবা এই কিছু বলবেন মনে? তা কি নাম বাবা? মাশাআল্লাহ রাঙদল দেখছেন। আর ওই 100 আর এই 400 500 কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারী তাকবীর, সকলের জন্য তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। পবিত্র শরীফ, পবিত্র শরীফ, মরাদিগি দরবার শরীফ, মরাদিগি দরবার শরীফ, মুরিদগণের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেও দিয়েছে করিম পীর সাহেব আমাদের, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দেখেন বাপ, দেখেন আব্বা, কি নাম? দশটুনিয়া বাড়ি 200, দৌলতপুরে 500 বলেন, দিয়েছেন 100 করে বলেন। দেন 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 দেন। কোথায় বলুন? পুঠুরিয়া, পুখুরিয়া থেকে 200 টাকা। রোগিয়া মিস্ত্রি, রুকিয়া মিস্ত্রি, আল্লাহ কবুল করেন। হাটকোলার এক আম্মা দিয়েছেন 200 টাকা। আর একজন বাবু 100। মানে আমি দূর হয়ে গেছি তো, সবাই হাতে পাচ্ছি না, আমি ছোট হয়ে গেছি। একটু আগিয়ে গেলে ভালো হয় না? আমি আগাই দেখি দিনই। এইবার যদি হাতে পাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন।